আসসালামু আলাইকুম সবাইকে। এমন জাতি কি কখনো আপনারা দেখেছেন যারা কিনা প্রকাশ্যে একটা জাতিকে কিভাবে মাটির নিচে পুঁতে রাখা যায়, কিভাবে তাদেরকে অপমান অপদস্থ করা যায়, এটা কখনো দেখেছেন? না, দেখেন নাই। মোবাইলের ইন্টারনেটটা অন করে ফেসবুক অথবা ইউটিউবে গেলেই আপনি এই সমস্ত লোকদের দেখা পাবেন। সেটা হচ্ছে বর্তমানে সাধু বেশে ইন্টার্নশিপ চিকিৎসকগণ। এখন অনেকেই বলবেন ডাক্তাররা আবার কার পাছায় বাঁশ দিল? বাঁশ ভাই আগে থেকেই দেয়, যার দেয় সেই বোঝে বাঁশটা কেমন। এখন বলি কিভাবে তারা একটা জাতির ধ্বংস চাচ্ছে, কিভাবে একটা জাতিকে নিচে নামাচ্ছে। ঠিক আছে, আপনি মূলত রাস্তায় কেন নামবেন, কেন আন্দোলন করবেন? আন্দোলনটা হবে নিশ্চয় আপনার চাওয়া পাওয়াকে নিয়ে, কিন্তু এদের আন্দোলনটা হচ্ছে নিজের চাওয়া পাওয়া না। এদের আন্দোলনটা হচ্ছে অন্য কেউ যেন কোনো কিছু না চাইতে পারে, অন্য কেউ যেন কোনো সুযোগ সুবিধা না পায়, এটাই হচ্ছে এদের চাওয়া পাওয়া। যার জন্যই বললাম এরা হচ্ছে আরেকটা জাতিকে কেমন নিচে নামাবে সেই চেষ্টা করে। মানুষ জমিতে হাল চাষ করার জন্য হলেও কিভাবে পাওয়ার টিলার চালায়, কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হয়, এই বিষয়ে একটু জানাশোনা করে তারপরে হাল চাষ করতে জমিতে লাগে, কিন্তু আপনারা সেটাও জানেন না। আন্দোলন করতেছে ডিএমএফ নামের একটি সংগঠন, 6 মাসের কোর্স করে এসে ডাক্তারি করতেছে, তারপরে কি মানবিক থেকে পড়াশোনা করে এসে ডাক্তারি করতেছে। ভাই আপনাকে বলি, এটা কি আপনার বাপ দাদা চালু করে গেছে? আপনার কিছু বাপ চাচারাই এই ম্যাথস কলেজগুলোর প্রতিষ্ঠাতা, তাদের থেকে একটু জেনে আসবেন প্লিজ। বাংলাদেশের চিকিৎসা খাতে একসময় অনন্য ভূমিকা রেখেছে এই ডিএমএফ, এই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তারগণ। ঠিক আছে, আপনি এখন বলছেন তাদের কোনো দরকার নেই। কেন দরকার নেই? তাদের দরকার নেই তো কি আপনার দরকার আছে? যে কিনা সুন্নাতে খাতনা করতে গিয়ে বাচ্চা মেরে ফেলেন, ছোটোখাটো অপারেশন সিজারিয়ান সেকশন করতে গিয়ে কাঁচি ছুরি সব ভিতরে রেখে আসেন, তাদের দরকার আছে শুধু? আবার কি বলতেছেন তারা নাকি ভুয়া ডাক্তার? আরে ভাই কিভাবে হয়? বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ তাদেরকে লাইসেন্স দেয়, তাদেরকে নাম্বার দেয়, তাহলে কি সেটাও ভুয়া? এই ডিএমএফ ডাক্তারদের দাবি দেওয়া কি ছিল? তাদের দাবি দেওয়া ছিল উচ্চশিক্ষা, তাদের দাবি দেওয়া ছিল নিয়োগ। এটা কি অপরাধের কিছু? কোনো দেশের সাধারণ মানুষের এই দাবিগুলা করাটা কি অপরাধের কিছু? হাসাইলেন রে ভাই। এমবিবিএস উচ্চারণ করতে পারেন, এসএসএমও উচ্চারণ করতে পারেন না, আর একটা সংখ্যারই তো ব্যাপার, স্যাকমো বলেন। এটা কোনো শিক্ষিত মানুষের কাজ? ভুল চিকিৎসা দিয়ে যখন রোগী মেরে ফেলেন তখন কি হয়? রোগীর লোকজন যখন যায় হসপিটালে ক্লিনিকে তোলপাড় করে, তখন রোগীর দোষ, সাধারণ মানুষজনের দোষ। তখন কি হয়েছে? ডাক্তারদের সুরক্ষা আইন পাশ করতে হবে, তাই নাকি? অপরাধও করবেন, আবার আপনাকে কিছু বলাও যাবে না। কি এক এসে গেছে ভাই। তারা ডাক্তার লিখতে চায়নি, তাদেরকে অন্তত ডিপ্লোমা ডাক্তার উপাধিটা দেন। তারাও আপনাদের পাশাপাশি থেকে সাধারণ মানুষজনের চিকিৎসা সেবা দিক। জেলা পর্যায়ের দরকার নাই, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র যেগুলো আছে এগুলাতে তাদের সংখ্যা বাড়ায় দেন, তাহলে তো গ্রামের মানুষ অন্তত একটু সেবা পায়। বড় সমস্যাগুলোর জন্য অবশ্যই মানুষ বড় জায়গাতেই যায়, জেলা পর্যায়ে যায়। আপনি অনেক টাকা পয়সা খরচ করে পড়াশোনা করছেন, আপনি সেগুলা উসুল করেন, সেই টাকাটা ফেরত আনেন, কোনো সমস্যা নাই, কিন্তু আরেকটা জাতিকে তো ছোট করে দেখা যাবে না ভাই। বাংলাদেশে অনেক ডাক্তার হয়ে গেছে, এসব ডিএমএফ ডাক্তারদের এখন সরান। ঠিক আছে, তাহলে কমিউনিটি ক্লিনিকে এসে আপনি বসেন, আপনি স্বাস্থ্যসেবা দেন। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে আপনি এসে বসেন, ওখানে আপনি সেবা দেন। হসপিটালের যে ওটি বয়, আয়া, খালা, সুইপার, নার্স, এত কিছুরও দরকার নাই, ওগুলা তো আপনারাই থাকেন। যেহেতু আপনাদের জনবল অনেকটাই বেড়ে গেছে, সেটা তো কভার হতে হবে নাকি? এই জায়গাগুলো আপনারাই কভার করেন। বাংলাদেশের যত স্বাস্থ্য ব্যবস্থা আছে, স্বাস্থ্য খাত আছে, সবগুলো আপনাদের পদবীর লোকজনই থাক, সব এমবিবিএসরাই পরিচালনা করুক। এটা হলে ঠিক আছে, এভাবেই চালান। ভাই এসব ভণ্ডামি বাদ দেন, লাইনে আসেন। আপনার কোনো দাবি থাকলে আপনি সরকার পক্ষের কাছে সেটা তুলে ধরেন। কে কোন দাবি নিয়ে রাস্তায় দাঁড়ালো, তাকে এটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না, এটা বলার আপনি কে?